ওয়েলকাম টু বাংলা ব্লগ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওতে থাকতেছে আজ প্রথম রমজান, আর এই রমজান উপলক্ষে কি কি ফল এনেছে এবং কি কি রেসিপি করব সেই সম্পর্কে। তাহলে দেখতে থাকুন এবং সাথে থাকুন। কি ফল এনেছে তাহলে দেখা যাক। এই তো এখানে আছে মালটা, আর এই মালটাগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। ফলগুলো অনেক সতেজ আছে, মানে তাজা। এখন আমি ধুয়ে নিচ্ছি। কলটা ছেড়ে দিলাম, এটা পরিষ্কার করে ধুয়ে নিই। এই তো আমার ধোয়া শেষ। এখন আমি এগুলো উঠিয়ে রাখবো। এগুলো শেষ উঠানো। এখন দেখি আর কি ফল এখানে এনেছে। বড়ই, আর এগুলো কিন্তু আমাদের দেশীয় ফল। আর এগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমি কলটা ছেড়ে ধুয়ে নিব। আমার ধোয়া শেষ। এখন এগুলো উঠিয়ে রাখবো। ফলটা একটু মানে পচা, এটা কেটে খেতে হবে। আর সাইজগুলো কিন্তু অনেক সুন্দর, বড় বড়, দেখতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। এখন দেখি আরও কি আছে। এখানে আছে আনারস। আনারসগুলো আমি সাইড করে রাখতেছি। এটা তো আর ধোয়ার কিছু নেই, তাই সাইড করে রাখলাম। আর কি আছে দেখি। এ পাশে আছে ক্ষীরাই। এগুলো এখন আমি উঠিয়ে রাখবো। আর রমজান মাসে ক্ষীরাই, তারপর টমেটো, এগুলো ছাড়া তো চলেই না। টমেটো আছে তাই আর আনা হয় নাই, মানে আনে নাই। ক্ষীরাইগুলো কিন্তু অনেকটা সবুজ, সতেজ, সুন্দর আছে সব মিলিয়ে। এই ছিল আমাদের আজকের রমজানের ফল। চলে এলাম ইফতারির জন্য রেসিপি তৈরি করার জন্য। তো এর জন্য আমি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। আর আজকের ইফতারের জন্য অনেকগুলো আইটেম থাকতেছে। তাহলে কি কি আইটেম থাকতেছে দেখতে হলে আমার সাথে থাকুন। তেলটা গরম হতে থাক। আমি প্রথমেই 3টা ডিম 4 টুকরো করে 12 টুকরো করছি, কেটে নিয়েছি। এখন এগুলো আমি চপ বানাবো। বেসন আমি আগের থেকেই রেডি করে রেখেছিলাম। এখন শুধু ডিমের সাথে মাখিয়ে মাখিয়ে ভেজে নিব। আমি অনেকগুলোই ছেড়ে দেব তেলের ভিতরে। টাইমও বেশি নেই, এই জন্য যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখন একটু উল্টে দিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো ডিমই ভেজে নিব। এগুলো ফেলে দেই, নতুবা কালো কালো হয়ে যাবে। এই দেখেন একটু গাঢ় করে ভেজে নিয়েছি। যে সবগুলো ডিমের চপে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব কি জানেন? ফুলকপির চপ। আর এই ফুলকপিগুলো আগের থেকেই আমি লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে ফুলকপিটার স্বাদ ভালো থাকে। এখন শুধু আমি বেসন দিয়ে মাখিয়ে মাখিয়ে ভেজে নিব। ফুলকপিগুলো কিন্তু আমি বড় বড় করে কেটে নিয়েছিলাম, যাতে বড় বড় চপ হয়। আমার বড় চপ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এভাবে করে আমি সবগুলোই ফুলকপি মাখিয়ে মাখিয়ে দিয়ে দিব। এই তো আমার কিছু চপ ভাজা হয়ে গেছে। দেখেন আমি কিন্তু এটা একটু টাইট ভাজা দিয়েছি, যাতে এটা খাওয়ার সময় মচমচে থাকে। এই দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো চপই ভেজে নিব। এই তো আমার আরও কিছু চপ ভাজা হয়ে গেছে। এভাবে আমার সবগুলো ফুলকপির চপই ভাজা হয়ে গেছে। এই দেখেন কতগুলো হয়েছে। সময়ও কিন্তু কাছায় এসেছে আজান দেওয়ার, মানে আমাদের ইফতারি করার। এখন আমি আলুর চপগুলো ভেজে নিব। বেসন মাখিয়ে মাখিয়ে সবগুলোই আলুর চপ ভেজে নিব।
এই তো এভাবে আমি সবগুলো আলু দিয়ে দেব, কারণ আমার হাতে সময় কম। আরও অনেক চপ ভাজা বাকি আছে, সেগুলো আমার অন্য চুলায় করতে হবে, তা না হলে আজান দিয়ে দিবে। এখন একটু উল্টিয়ে দেই। আলুর চপটা একটু জানেন টাইট ভাজা না হলে এটা মানে নরম হয়ে যায়, আর খেতে গেলে পরে যদি নরম নরম মনে হয় তখন খেতে ভাল লাগে না। এই তো আমার আলুর চপগুলো হয়ে গেছে, দেখেন আমি কিন্তু একটু টাইট ভাজা দিয়েছি। অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ভালো দেখা যাচ্ছে না। এখানে আছে যে বেগুনের চপ, এটা ঘরে করা হচ্ছে। আর বেগুনের চপগুলো কিন্তু ইফতারের আগ মুহূর্তে ভাজা হয়েছে, যাতে বেগুনের চপগুলো খুবই মচমচে থাকে, খেতে জানি খুবই ভালো লাগে। তো এখানে আছে আমাদের আরও বুট ভুনা, মাঠা এবং শরবত। এই তো প্রত্যেকটা খাবার দিয়ে সাজানো হয়েছে, চারিপাশে সবাই বসে আছি। আর এই রোজা মানে একটা অন্যরকম ফিল, আনন্দ।